হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। এখন আমি করব তেজাস প্রভা বিজয় দেওয়াস্কর পরিচালিত ইমরান হাশমি অভিনীত নতুন বলিউড সিনেমা গ্রাউন্ড জিরো রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। 2001-এর পার্লামেন্ট অ্যাটাক আপনারা সকলেই জানেন, সেটার পেছনে যে মাস্টার মাইন্ড ছিল গাজী বাবা, সেই গাজী বাবাকে কিভাবে ক্যাপচার করছে ইমরান হাশমির ক্যারেক্টার, অপারেশনটা মিশনটা তাদের কিভাবে সাকসেসফুল হচ্ছে, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা দেখে নিতে হবে। এখন এই ছবিটার অ্যাকচুয়ালি যেটা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি যে সেটা এখনো অনেক বেশি রেলিভেন্ট। এই পেহেলগাঁওতে যেটা হলো আমরা সকলে জানি ভারতবাসীরা, এবং সেটার সঙ্গে 2001-এ কি ঘটেছে বা 2003-এ কি মিশন হয়েছে খুব বেশি পার্থক্য নেই। কাশ্মীরে টেরার বোধহয় থেকেই যাবে, ওই বিউটি কাশ্মীরে সেটাই যে সব থেকে বড় সত্যি হয়ে দাঁড়াবে কাশ্মীরে, সেটা মনে তো হচ্ছে না। আমরা যখন একটুখানি আশাবাদী হয়েছিলাম কাশ্মীরকে নিয়ে, তখনই এরকম একটা ঘটনা ঘটলো। দুর্ভাগ্যজনক, ক্রিকেটের চ্যানেল রয়েছে সেভেন সেন্স অফ ক্রিকেট আমাদের, সেখানে লাইভে আমরা অলরেডি এটাকে নিয়ে ওপিনিয়ন দিয়েছি, আমাদের কি মতামত আমরা সেটা সামনে রেখেছি। এমন নয় যে এই বিষয়টা নিয়ে আমরা কথাই বলিনি। এবং এই সিনেমাটা এমন একটা সময় রিলিজ করছে, মানে অনেকেরই মনে হতে পারে যে ভাই এরকম একটা সময় এরকম সিনেমা রিলিজ করে যাচ্ছে, মেকাররা কি এরকম কিছু প্ল্যান করেছে? পিওরলি কোইন্সিডেন্টাল। এই ছবিটা এই সময় যে আসবে এটা অনেক আগে থেকে আমাদের জানা। এবার এরকম একটা ঘটনা ঘটে গেছে, এটা তো মেকাররাও আগে থেকে জানতো না, বা সেটার জন্য ছবিটার বক্স অফিসে কোনো রকম ইম্প্যাক্ট পড়ে কি পড়ে না দেখবার মতন ব্যাপার হবে। অনেক ক্ষেত্রে হয় যে মানুষের যে আবেগটা, মানুষের যে ক্ষোভটা এই মুহূর্তে রয়েছে, সেটা ছবিটা এরকম একটা সময় রিলিজ হচ্ছে বলে বক্স অফিসে সফল হয়ে গেল, হিট হলো, প্রচুর মানুষ দেখতে গেল। যদিও সেই জিনিসটা প্রথম দিনের বক্স অফিস রিপোর্ট তো কয়েক লাখে এসেছে, তো সেটা হবে বলে মনে হচ্ছে না সত্যি বলতে। এখন ছবিটা কেমন হলো দেখুন, এই যে আবেগ ক্ষোভের কথা বলছি, আপনাদের সকলের মতন সেই আবেগ সেই ক্ষোভের জায়গা আমার মধ্যে রয়েছে, তারপরেও এই ছবিটা আমার জন্য ওয়ার্ক করেনি। দেখুন, এটা একটা ফিকশন, আমি সিনেমাকে সিনেমার মতো করে দেখেছি। বাস্তব জীবনে একজন আর্মি অফিসারকে নিয়ে বা ইন্ডিয়ান আর্মিকে নিয়ে ওভারঅলে আমার কি ধারণা, এবং তাদের সঙ্গে যখন কোনো ধরনের খারাপ দুর্ঘটনা ঘটে সেটার জন্য আমি কি ফিল করি, সেটার সঙ্গে ছবি রিভিউয়ের কিন্তু কোনো রকম কোনো সম্পর্ক নেই। দুটো জিনিসকে প্লিজ মিলিয়ে ফেলবেন না। তো আমার মধ্যে সেই আবেগ ক্ষোভ থাকা সত্ত্বেও যখন এই ছবিটার মধ্যে ইমোশনস আমার জন্য ওয়ার্ক করছে না, তখন ডেফিনেটলি ছবিটার মধ্যে প্রবলেম আছে। মানে এই ছবিটা যদি আমি বলবো যে একটা একটা ডিসেন্ট অ্যাভারেজ ওয়াচও হতো, সেক্ষেত্রে মেবি একটু বেটার লেগে যেতে পারতো। সিচুয়েশনটাই এমন, সময়টাই এমন, কিন্তু সেটা হয়নি। কারণ এখানে যে সাবজেক্টটা সেটার ফুল পোটেনশিয়ালে ছবিটা পৌঁছতেই পারে না। মানে সাবজেক্টটার যেটা দম রয়েছে সেইটা জানবার জন্য, সেটার প্রতি ইন্টারেস্টেড কীভাবে দেখায় বিষয়টা, সেটার জন্য ছবিটার সঙ্গে জুড়ে রয়েছি। আদারওয়াইজ ইনভেস্টিগেশনটা খুব খারাপ আমি বলবো না, আবার খুব ভালো কিছু যে তাও নয়, রুটিন টেমপ্লেট। মানে দেখেছি এরকম, ঠিক আছে চলছে, দেখছি ডিসেন্ট লাগে আর কি, ঠিকঠাকভাবে আর কি গল্পটা এগোয়। আর ইমোশনস এখানে ইমরান হাশমির ক্যারেক্টারটার সঙ্গে একটা বাচ্চা ছেলের সম্পর্ক, সেরকম একটা অ্যাঙ্গেল রয়েছে ডি রেডিকালাইজেশনের। আপনারা দেখবেন ছবির মধ্যে, আমি ডিটেলসে ঢুকছি না। এবার সেটা আইডিয়া লেভেলে খুব ভালো ছিল, কিন্তু যেভাবে সেটাকে দেখিয়েছে, মানে আমি পলিটিক্যাল দিক থেকে বিষয়টাতে যাচ্ছি না, ছবির মধ্যে যেটা দেখাতে চাইছে আমি বিষয়টাকে ফিকশন হিসেবে দেখছি, আমি বলছি আইডিয়াটা ভালো ছিল, কিন্তু সেটাকে না আফটারঅল মানে সেটা ফ্লেশড আউট হয় না। আরও সেই সম্পর্কে ডেভেলপমেন্ট দরকার ছিল, আরও সুন্দর সুন্দর কিছু ভালো ভালো কিছু মোমেন্ট দরকার ছিল, তাহলে কিন্তু ওটা ওয়ার্ক করতে পারতো। মানে ওটা কিন্তু বিগ টাইম ওয়ার্ক করতে পারতো ছবির মধ্যে, কিন্তু সেটা আফটারঅল হলো না। এবং প্রোটাগনিস্টের জন্য রুট করা দরকার এই ছবির মধ্যে, সেটা হয়নি। ফ্যামিলির দিকটা যেটা দেখিয়েছে সেটা অপ্রয়োজনীয় মনে হয়। এখানে সাইয়ের খুব বেশি কিছু করবার ছিল না। ইমরান হাশমির ওয়াইফের ক্যারেক্টারটা বেসিক্যালি সাই প্লে করেছে, মানে একদম বেকার ক্যারেক্টার। সাই একজন ভালো অভিনেত্রী, ভালো ক্যারেক্টার দিলে সে দুর্দান্তভাবে পুল অফ করতে পারে, আমরা সকলে জানি, কিন্তু সাইকে সেভাবে কিছু দেওয়া হয়নি। একটা সিন বলা যেতে পারে যেখানে সাইয়ের পারফরমেন্স করবার জায়গা ছিল, কিন্তু সেটাও যে মানে সাই নিজে বেস্ট পারফরমেন্সটা দিচ্ছে সেরকম ব্যাপার নয়, ডিসেন্ট আর কি। ওকে একটা ফিল্ম সত্যি বলতে হয়েছে। এখানে প্রোডাকশন ভ্যালুর দিক থেকেও কিছু সমস্যা দেখতে পাওয়া যায় ছবির মধ্যে। অ্যাট টাইমস মনে হয় যে আরও টেকনিক্যালি সাউন্ডেড একটা ছবি মানে এই সাবজেক্টটার জন্য ডিমান্ড করছিল, সেটা আফটার মেকাররা প্রোভাইড করেনি। মেবি ইমরান হাশমির মার্কেট ভ্যালু যেহেতু তার বক্স অফিসে প্রচুর সাকসেস নেই, যে কারণে হয়তো সেই অনুযায়ী কি ছবিটাকে প্ল্যান করা হয়েছে। এবং আমি এরকমটা শুনেছিলাম যে ওটিটি প্ল্যাটফর্মের জন্য প্রাইমারিলি এই ছবিটাকে প্ল্যান করা হয়েছিল, পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম অ্যাকচুয়ালি ব্যাকআউট করে যায় এই ছবিটা নিতে, মানে সেটা আউটপুটের জন্য খুশি না হয়ে না কি বৃত্তান্ত আমি জানি না সত্যি বলতে, যে কারণে আফটার থিয়েটারে ছবিটাকে রিলিজ করতে। এবং ছবিটা অ্যাকচুয়ালি 2-3 বছর আগে বানানো হয়েছিল, এরকমটা আমি শুনেছি, আমি ঠিক নিশ্চিত নই। সেগুলো কোথাও একটা ইস্যু হয়েছে। মানে আমার মনে হয় যে যদি তোমার ইমরান হাশমিকে নিয়ে বাজেট মানে কোথাও একটা তোমার চাপ থাকে যে ভাই এর মধ্যেই বানাতে হবে, তাহলে তুমি এমন কাউকে নিয়ে বানাও যাকে নিয়ে তুমি সেই বাজেটটা দিতে পারবে। সাবজেক্টের যেটা ডিমান্ড সেটা তো দিতে হবে আফটারঅল, এই ধরনের ছবির ক্ষেত্রে, বিশেষ করে আর্মি ছবির ক্ষেত্রে। এবং ডায়লগ বাজিও সেরকম নেই, মানে এই ধরনের ছবিতে না একটু সার্টেন কিছু সিচুয়েশন
সিচুয়েশনে একটু পাম্পড আউট ডায়লগস দরকার, অ্যাড্রিনালিন রাশ দেবে, এরকম পাবলিকের হাই দিয়ে দেবে, সেরকম ডায়লগ বাজির একটু অভাব রয়েছে। এবং সেটার একটা কারণ দেখুন, এটা যে একটা রিয়েলিস্টিক জোনের মধ্যে অপারেট ডিরেক্টর করতে চেয়েছে, ছবিটা দেখলে সেটা বোঝা যায়। বা সেটা করতে গিয়ে তিনি যদি সফল হতেন তাহলে এই রিয়েলিজমের জন্য হয়তো বা প্রশংসা করতাম, যেহেতু তিনি হননি, যে কারণে আর্মি ছবি বলতে ভারতবর্ষে যেহেতু আমরা নর্মালি এর সার্টেন ওয়েতে দেখে থাকি, এক্সপেকটেশনটা সেরকমটা সেট হয়ে গেছে, সেটা জায়গায় জায়গায় পায়নি, যেহেতু একটুখানি হতাশ লেগেছে। এবং ইমরানের পারফরমেন্স এমনি ভালো, খুব আলাদা করে যে না একটা দুর্দান্ত পারফরমেন্স সে দিয়ে দিয়েছে, খুব ভালো কিছু তা নয়, কিন্তু সে ভালো পারফরমেন্স এমনি তার জায়গা থেকে দিয়েছে। অ্যাকশন বেটার হতে পারতো, ছবির স্ট্যান্ড আউট করে না। এই ধরনের অ্যাকশন আমরা প্রচুর দেখে ফেলেছি নানান আর্মি ছবিতে, মানে উড়ির মতন একটা ছবি, সেটা যে পরিমাণ একটা অ্যাকশনের মধ্যে থ্রিল, টেনশন, ড্রামা তৈরি করতে পারে, এবং অ্যাকশনটা সেখানে অ্যাকশনের সাপেক্ষে যদি ভেবে দেখি যতটা ভালো, সেটা গ্রাউন্ড জিরোর মধ্যে হয়নি। এবং ক্লাইম্যাক্সটাও সেভাবে যে প্রচণ্ড একটা টেনশন ফিল করাতে পারে, সেটাও সত্যি বলতে ছবিটার মধ্যে হয়নি। তো প্রোটাগনিস্টের সঙ্গে যদি একটুখানি মানে কানেক্ট করতে পারতাম, একটু যদি রিলেট করতে পারতাম, ক্যারেক্টারটার জায়গায় নিজেদেরকে যদি বসিয়ে রাখতে পারতাম, সেরকম জায়গায় যদি পরিচালক আমাদেরকে নিয়ে যেতে পারতেন, ছবিটা বেটার ওয়ার্ক করতো। আর নেগেটিভ ফোর্সের সেই প্রেজেন্সটা ছবিটার মধ্যে ততটা পাওয়ারফুল নয়, সেভাবে ফিল করা যায় না, যেটা এই ধরনের ছবির মধ্যে প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাহলেই বোঝা যায় যে আচ্ছা কিসের এগেনস্টে লড়া হচ্ছে। তো সেটা আরেকটু বেটারভাবে করাতাম, ডিটেলসে ঢুকছি না, স্পয়লার হবে, সেটা আরেকটু যদি বেটারভাবে করা যেত, তাহলে এই ছবিটা মানে যতটা এই ছবিটার মধ্যে যেটুকু আমরা পাচ্ছি ভালো কিছু, সেটা সাবজেক্টের জন্যই হচ্ছে আর কি। আপনাদের কি মতামত, আপনারা ডেফিনেট সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। যদি দেখে থাকেন ছবিটা, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিও।